মামলা প্রতারক চোর 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 বিকাশ প্রতারক চোর 2 কোটি টাকা তুই চোর চোর তুই চোর 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 তুরনকা টুয়া মুয়া ভাড়াইলা মনকা তুরনকা টুয়া মুয়া ভাড়াইলা নাই দেখেন সবাই দেখেন লাইভ এই যে দেখেন চোর চোর তোরে আইটা বালা হ্যান্ডর বইতে বলো বইরা দাও কিন্তু সুতো নির্বোধ তোর কোন বাপ আছে তোর একবার সিজালাম আমার দীর্ঘদিন ধরে তো চলাফেরা করি ওই যে ফারজানা ইয়াসমিন শম্পা হ্যাঁ তো এই হঠাৎ করে সে বিভিন্ন সমস্যা দেখে আমার কাছ থেকে প্রথমত 6 ভরি স্বর্ণ তারপরে আবার 6 ভরি স্বর্ণ পরে আমাকে দিয়ে আদার্স মানুষের থেকে কিছু বিকাশে টাকা আনায় আপু দেন আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি ওই যে ভাইয়া ওর বিভিন্ন সমস্যা দেখাচ্ছে আবার ওর হাজব্যান্ড ফোন দিয়ে বলতো সম্পর্ক ভালো ছিল ওর হাজব্যান্ড ফোন দিয়ে বলতো যে আপা দেন আমি দিয়ে দিচ্ছি তেমন তো অবস্থা আমার হাজব্যান্ডের একটা টাকা ছিল 6 লক্ষ টাকা ছিল এফডিআর করা ওই টাকাটা আমি ওকে ভেঙে দিছি দেওয়ার পরে ও টাকাটা দেওয়া আমার মোট হচ্ছে ভাইয়া গোল্ডের টাকা সহ ধরে 39,60,000 টাকা মোট টাকা ও আমাকে দিবে বলে এ পর্যন্ত এখনো দেয়নি আজকে 1 বছর হয়ে গেছে হ্যাঁ দেন তারপরে ওর সাথে আবার আরেকজনও ছিল আমার ননদ ছিল ওরও প্রায় 1,03,00,000 টাকার উপরে আছে ওর পরিবারের যত স্বর্ণ গয়না আছে সব ওদের কাছে আছে মানে আয়শা যে প্রতারণাটা আমার সাথে করছে আয়শা হচ্ছে আমার ননদ ও আমাকে দিয়ে ওর ভাই এবং বোন এবং কি পার্শ্বিক প্রতিবেশী থেকে 1,03,00,000 টাকা আমার ননদ সেম ওর কোয়ালিটির মানুষ একসাথে ওরা ছিল ঠিক আছে আমার ননদের সাথে যে ফারজানা ইয়াসমিনের আন্ডারস্ট্যান্ডিং আছে এটা আমি জানি না আর ও হুন্ডি ব্যবসা করতো কিন্তু আমার নার্গিস এবং কি আয়শা ওদের দুজনের আইনি যে ব্যবস্থা আছে ওগুলো চলমান আছে আমি চাই এগুলা সামাজিক সুরাহা যাতে সুন্দরভাবে কোর্ট আমাদেরকে একটা নির্দেশন দিয়ে কোনো লভ্যাংশ না একটাই কথা হচ্ছে আমাদের ফিক্সড টাকা আছে এফডিআর আছে ওইভাবে আমরা দিয়ে দিব সমস্যা নেই ওইটা বলতো আর হ্যাঁ বিভিন্ন মানে এনজিও থেকে কিস্তি তোলাইছিল ওইগুলো আমি পরিশোধ করছি ওরা কিছু দেয়নি আয়শা শম্পা নার্গিস অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছে আরও 2 জন রয়ে গেছে এখন চাচ্ছি আমরা কোর্টের আইনের কাছে আমরা হচ্ছে যেহেতু আইন আমাদের একটা সুন্দর সুরাহা দেবে নিকুজিশন আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমাদের একটা বিচার দেবে এর জন্য আমরা কোর্টে থানায় সম্পূর্ণ কষ্ট করতেছি সব আমার সাথে ফারজানা ইয়াসমিন প্রতারণা করেছে একটা বিশাল অঙ্কের টাকা সে প্রথমে আমার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নগদ দিয়া আমাকে বিশ্বস্ত করে নগদে টাকা বিকাশে টাকা পাঠাইতো আবার টাকাও দিত আবার পাঠাইতো এবং বড় অঙ্কের একটা টাকা সে আটকায় যাওয়ার পর আমি বলছি যে টাকাটা দিচ্ছে না কেন আপনার লাগে তো আমার কথা একদিনে তখন সে আমাকে একটা চেক দিছে যে তুমি কি চাও তোমার টাকা মারবো না আমি তোমাকে একটা চেক দিলাম এই চেকের ভিডিও আমার দোকানের ফুটেজ আছে আমি ভিডিওটা দেখালাম তো সে আমার টাকা দিচ্ছে না তার পিছিয়ে আমি অনেক ঘুরতেছি পরে জানলাম সে এই প্রতারক নাকি অনেকের কাছ থেকে টাকা নিছে তো পরে আমি এই চেক দিয়ে মামলা করছি মামলা করানোর পর এখন সে অ্যারেস্ট হয়েছে এখন আমি চাই আমি গরিব মানুষ আমার টাকাগুলা আমাকে যাতে আইনের মাধ্যমে আমাকে ফেরত দেওয়া হয় আমি ওর সর্বোচ্চ শাস্তি চাই মানে আমি হচ্ছে বিকাশ দোকানদার আমার থেকে টাকা নেওয়া হয়েছে সে 7.5 লাখ টাকা সেটা আমাদের এলাকার মেম্বার মানে এটা বিচার করে দিছে আমাকে টাকাটা দেওয়ার জন্য যখন একটা ডেট দিচ্ছে 20 তারিখে দিয়ে দিবে সে কি করছে 18 তারিখে সে চলে গেছে বাইকিয়া তো তাকে আমরা খুব কৌশলে আমরা অ্যারেস্ট করাইছি ঠিক আছে অনেকের টাকাই নিয়ে গেছে এটা হচ্ছে ফারজানা ইয়াসমিন শম্পা এবং কি তার জামাই রিমন বলাতে আমি টাকাটা দিছি নাহলে আমি টাকাটা দিতাম না তাদের বাড়ি হচ্ছে রিমনের বাড়ি হচ্ছে 14 গ্রাম আর শম্পার বাড়ি হচ্ছে নবীনগর ঠিক আছে আর কথা হচ্ছে যে আমাদের টাকাটা আমরা ফেরত চাই তাদের জন্য আমরা মামলাও করছি সেটা আমরা সবাই মানে টাকাটা যেন আমরা ফেরত চাই সেটা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আইনের আশ্রয় আমরা অবশ্যই আমাদের সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল সে অনেক বড় মানে ধরনের রাজনীতি করতো তো তার নাম হচ্ছে রিমন তার মনিরুল জামান রিমন আমার বান্ধবী ছিল ও আমার সাথে 18 বছর একসাথে চলাফেরা করছি 2018 সালে ও আমার থেকে স্টাম্প দিয়ে 20 লক্ষ টাকা নিছে ওর হাজব্যান্ড টেন্ডারে ব্যবসা করে বলছে ও অনলাইনে ব্যবসা করে এগুলা বললা 20 লক্ষ টাকা নিছে আবার কিস্তির মধ্যে এনজিওতে আমাকে ভর্তি করাইয়া আরো 20 লক্ষ টাকা নিছে আমাকে বলতে যে তুমি উঠাইয়া দাও আমি তো ভাড়াটিয়া আমাকে লোন দেয় না তুমি ভর্তি হয়ে টাকাগুলা নিয়ে দাও আমি তো ব্যবসা করি আমার হাজব্যান্ড ব্যবসা করে তোমরা আমি কিস্তিগুলা চালাই দেবো আমাকে মাসে কোনো টাকা দিচ্ছে না আমি 10 টাকা ওদের থেকে নিছি না শুধু বলছে কিস্তি চালাই দিব তবে কিস্তিগুলো চালাইছে না মোট 54 লক্ষ টাকা আমার থেকে নিয়ে পালাই গেছে ও প্রতারণা করছে আমি চাই ওর অনেক শাস্তি হোক ও আমাদের গাড়ির ব্যবসা ছিল আমাদের সব
গাড়িগুলার বিক্রি করে টাকাগুলা নিয়ে গেছে, কিছু রাখছে না। আমরা এখন রাস্তা। হ্যাঁ, তো ওর হাজব্যান্ড টেন্ডার পাবে বলছে, তা আমার কাছে টাকা ছিল, আমার জায়গা বিক্রি টাকা ছিল, তো ও আমার কাছ থেকে 40 লক্ষ টাকা নিছে। হ্যাঁ, ওই তারপরে এই 40 লক্ষ টাকা আমাকে চেকের মাধ্যমে নিচ্ছে। ব্যাংকে যাওয়ার পরে ওর অ্যাকাউন্টে টাকা নাই, তখন স্যার ডিজনার করে দিছে। এখন আমি মামলা করছি, এখন আমি বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। প্রতারণার মামলা, ওদেরকে কঠিন শাস্তি হোক। আর রিমনের বিচার চাই আমরা, তার যেন কোনো জামিন হতে না পারে। আমরা সরকারের কাছে এই একটা আবদার রইল, তার যেন কোনো জামিন না হইতে পারে। আমরা সুষ্ঠুভাবে বিচার চাই, আর আমাদের টাকা সবাই ফেরত চাই।